এখন আমাদের মধ্যে বোলিং আছে মোহাম্মদ মেহেদী। ওরে দুর্দান্ত শট, আপনি স্কোয়ার অফ দিয়ে দুর্দান্ত কর্মীয় সাথে শটটি কেটে দিয়ে আপন। ও নাইস বল, একদম মিডলে বলটি ছিল, আপন ডিফেন্সিং এর মাধ্যমে বলটি ফেস করলো। তৃতীয় বলটি হলো ডট বল, বলটি ছিল একটু বাউন্স বল। ও ফিল্ডারের হাত থেকে বলটি ছুটে চার হয়ে গেল আপনের ব্যাট থেকে। পঞ্চমতম বল মেহেদী, শেষ বলে আপন এবারে বল করলেন তালহা, দারুণ ফিল্ডিং করে যাচ্ছেন তরুণ ফিল্ডার, দুর্দান্ত ফিল্ডার জীবন। পরের বল কিন্তু না, এবার ফিল্ডিং করতে পারেনি। তৃতীয় বলে খেলা শুরু হচ্ছে। ওরে নাইস শট, কিন্তু ব্যাকিং এ তালহা তার শরীর দিয়ে বলটিকে ধরিয়ে ফেললো এবং চার হলো না। শটটি ছিল খুব দুর্দান্ত, চয়ন দেওয়ান করতে পারে চয়ন। নাইস শট, কিন্তু দুর্দান্ত ফিল্ডিং দিয়ে হৃদয় বলটিকে আটকিয়ে দিল। দারুণ ফিল্ডিং হচ্ছে দলের। রিভার্স সুইপ করার চেষ্টা কিন্তু ব্যর্থ হলো চয়ন দেওয়ান। বল ছিল অনেক ভালো, সুন্দর লাইন এনলেন। শেষ বল নিয়ে আসছে তালহা। দারুণ শট এবং চার হয়ে গেল। দর্শক শ্রোতা, আপনারা কি একটা কুইজ খেলতে চান? দর্শক, আপনারা কি একটা কুইজ খেলতে চান? আমরা কি কুইজ খেলতে চাই? আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ জাতীয় দলে কাটার মাস্টার কাকে বলা হয়? তাসকিন আহমেদ, মুস্তাফিজ, প্রমোদ, আপনি সর্বপ্রথম হাত তুলেছেন, আপনাকে উত্তরটি নিব আপনার কাছ থেকে। ধন্যবাদ আমার বড় ভাই আকাশ ভাইকে আমার বল দেওয়ার জন্য। আমাদের রয়েছে আকর্ষণীয় পুরস্কার। পুরো ফাইটটা যায় রে এর মূলে তো আমার মূলি বালা এদিকে মিস ফিল্ডিং, যেখানেই যাচ্ছে মেহেদী সেখানেই মিস ফিল্ডিং করে যাচ্ছে, যে দলের জন্য ভারী পড়ে যাচ্ছে। মিস ফিল্ডিং করেছে সহ অধিনায়ক মেহেদী। ব্যাটসম্যান আপন, ওয়াইডের সিদ্ধান্ত আম্পায়ারের এবং একটি অতিরিক্ত রান যুক্ত হলো। আবার কোন উইকেট না হারিয়ে পরের বলে ভালো ফিল্ডিং করেছেন নবাবচর হতে আগত হৃদয়। এদিকে ব্যাটিং আপন দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছে এবং দারুণ একটি চারের মার আমরা দেখতে পেলাম। বল করলেন এবং পেছন দিক দিয়ে চার হয়ে গেল। যেভাবেই হোক রান কিন্তু সুন্দর সিঙ্গেলে খেলেছেন। আপনার মুখটা যদি ফেস একটু দেখা পারতাম মামা। ঘোরা পিছিল এ পিল না না 4 মিলি লইলে ফাইটা জায়গা, আবার 2 মিলি লইলে ফাটে। ওইটা কি ঘোরা ফাটে। বলতে না বলতে উইকেটের পতন, প্রথম উইকেটের আজকের খেলায় প্রথম বাউন্ডারি মেরেছে কে? বল করতে যাচ্ছে জীবন, তার প্রথম বল করলেন চয়ন ফিল্ড, দারুণ একটি চার ঠেলে দিয়ে হালকা ব্যাটে ঠেলে দিয়েছিলেন, দুর্দান্ত টাইমিং। দেওয়ানবাড়ির গর্ব চয়ন দেওয়ান।
পরের বল ঠেলে দিয়েছেন, দুর্দান্ত ফিল্ডিং করেছেন নোয়াখালী থেকে ভ্রমণ করে আসা সৈকত, বাবুর গ্রামের সূর্য সন্তান শাকিল একাদশের হয়ে খেলছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ব্যাটসম্যান দৌড়ে এসেছিলেন, রান আউট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, কোনো ক্ষতি হয়নি। চতুর্থ বলে জীবন এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে এবং বল করলেন এবং রকেটের গতিতে একটি 4। এখন ফিল্ডিং সেট করে নিয়েছে, ফুল প্রস্তুত এখন হাবিব। দেখি পরবর্তী বলে কি হতে যাচ্ছে। দুর্দান্ত শট থামিয়ে দিল ম্যাগনেটের গতিতে মেহেদী, অসাধারণ ফিল্ডিং দিচ্ছে আজকে। ও আর আম্পায়ার দেখছি রান আউটের সুযোগ ছিল কিন্তু রান আউট হলো না। জীবনের উইকেটটা পায় দাদা। নবম ওভার শেষে দলীয় রান বেড়ে দাঁড়িয়েছে 93, 1 উইকেটের বিনিময়ে 93 হয়েছে। আজকের এই সুন্দর ফাইনাল খেলাটি আমরা উপভোগ করতে পারছি, যাদের কষ্টের বিনিময়ে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছে এবং এর পাশে স্পন্সর হিসেবে যারা ভূমিকা রেখেছে এবং সর্বোচ্চ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আজকে দর্শক সারিতে আছে, তাদের ছাড়া আজকের এই খেলাটি তার পরিপূর্ণতা পেত না। তো আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। ফাইনাল ওভার মেহেদী, প্রথম ওভারে 4। ওই ঠান্ডা মাথায় খেলো, ঠান্ডা মাথায়। বল 4 রান। এর মধ্যে দলীয় রানে 7 রান পেরিয়েছে, 101, তুলন একাদশ 101। পরের বল এবং আবার একটি 4। এর মধ্যে আর মাত্র 2টি বলের খেলা বাকি আছে, প্রথম ইনিংসের 2টি বল, শেষ 2টি বল। দারুণ ফিল্ডিং, নিজের বলে নিজে ফিল্ডিং করেছেন মেহেদী। ফাইনাল বল, দূরে রান নেওয়ার সম্ভাবনা ছিল এবং আম্পায়ার সিদ্ধান্ত আউট। শেষ বলে একটি রান আউট এবং এরই মধ্যে 106 রান।